আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম আইসিটির আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বিষয়টি, সেটি হচ্ছে ইউনিভার্সাল গেট সম্পর্কে। পূর্বের একটি ভিডিওতে ইউনিভার্সাল গেট সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তবে এই ভিডিওতে যেটি থাকছে সেটি হচ্ছে আমরা যে দুই ধরনের ইউনিভার্সাল গেট পাই, ন্যান্ড গেট এবং নট গেট। এই দুটি গেট দিয়ে কীভাবে অন্যান্য গেটকে বাস্তবায়ন করা যায় সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে দুটো পার্ট থাকবে। এই পার্টে আমি যেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ন্যান্ড গেট দিয়ে কিভাবে অন্যান্য গেটগুলোকে বাস্তবায়ন করা যায়। প্রথমে আমি ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন দেখিয়ে দিচ্ছি, তারপর বিশেষ যে গেটগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়নও দেখে দেব। বোর্ডে ইতিমধ্যে আমি একটি প্রশ্ন লিখে রেখেছি, সেই প্রশ্নটিরই সমাধান আমি করে দিচ্ছি। বোর্ডে এখন আপাতত যে প্রশ্নটি আছে, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। আমরা অর গেট তৈরি করব ন্যান্ড গেট দিয়ে। অর গেট যদি দুটি ইনপুট দিয়ে আমরা লিখতে চাই, তাহলে কিন্তু আমরা একটা ইনপুট এ ধরে আর একটাকে যদি বি ধরে আমরা আউটপুটটা পাই হচ্ছে এ অর বি। আমরা ন্যান্ড গেট দিয়ে এরকম একটা আউটপুট তৈরি করব। তো প্রথমে আমি দুটি ইনপুট নিলাম। ভিডিওর ছোট করার জন্য পূর্বে আমি লিখে রেখেছি একটা আউটপুট ইনপুট এ আর একটা ইনপুট বি। আমাদের এরকম বানাইতে হবে, সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে। আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে চলকগুলো গুণ আকারে থাকে আর অর গেটে থাকে হচ্ছে যোগ আকারে। তো প্রথমে আমি এ নিলাম, বি নিলাম। এখান থেকে এ কে অ্যান্ড গেটের ভিতর দিয়ে না, ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করালাম। আমরা জানি ন্যান্ড গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, তো একটা ইনপুট সরাসরি গেল এ, আবার এখান থেকে এ থেকে আরেকটা লাইন আমি টানাইছি। তো এখান থেকে আমরা আউটপুট হিসেবে পাই হচ্ছে এ নট। এখান থেকে অনুরূপভাবে পাই হচ্ছে বি নট। এ নট আর বি নটকে আবারও অ্যান্ড গেটের ভিতর দিয়ে ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম। এটা হচ্ছে অ্যান্ড। আর সামনে যে ছোট্ট বৃত্তটি দেখা যাচ্ছে, এই ডট বা বৃত্তটি দিলে সেটা হচ্ছে ন্যান্ড গেট হয়ে যায়। অ্যান্ড আর নট এই দুটো যোগ হয়ে ন্যান্ড গেট হয়ে গেছে। তো এখানে আমাদের ইনপুট ছিল হচ্ছে, এই গেটেতে ইনপুট ছিল এ পূরক বি পূরক। তো এ পূরক অর অ্যান্ড বি পূরক হয়েছে, এবং নট গেট থাকার জন্য তার উপরে কি চলে আসছে, একটি প্রাইম চলে আসছে। এখন এইটি কিন্তু ফাইনাল আউটপুট। তো এটি কি আসলে এটাকে নির্দেশ করে? অবশ্যই এই আউটপুটটা এটাকেই নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে আমি এখানে দুই লাইনে সরল করে দেখিয়ে দিচ্ছি। এ প্রাইম অ্যান্ড বি প্রাইম, অর্থাৎ প্রাইম নট আমরা যাই বলি না কেন ওই একই কথা। এ প্রাইম অ্যান্ড বি প্রাইম, তারপরে আছে হচ্ছে হোল প্রাইম। তো আমরা জানি ডি মর্গানের যুগপদের সূত্র রয়েছে, সেখানে থেকে আমরা এই সূত্রটা বসাতে পারি যে ইনটু আকারে আছে, অর্থাৎ অ্যান্ড আকারে আছে, প্রাইম আছে, সেক্ষেত্রে আমরা সূত্র হবে কি এ অর বি প্রাইমগুলো আলাদা হয়ে যাবে। তারপরে আমরা এটারও একটা সূত্র জানি যে ডাবল প্রাইম যখন থাকে তখন মানের কোনো পরিবর্তন হয় না। প্রথমে জিরোকে একটা প্রাইম করলে অন হয়ে যায়, জিরোর উপরে যদি আমার প্রাইম থাকে তো সেটা হয়ে যাবে হচ্ছে অন। আবার যখন অনের উপরে আবার প্রাইম করা হবে তখন আবার ওই জিরো হয়ে যায়, তার মানে কি ঘুরে ফিরে ওই মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখানে আমরা যেটা পাই, এর উপর ডাবল প্রাইম, বির উপর ডাবল প্রাইম, তার মানে এ অর বি। এভাবে কিন্তু আমরা অ্যান্ড গেট দিয়ে অর গেটকে বাস্তবায়ন করতে পারি। এখন ন্যান্ড গেট দিয়ে কিভাবে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায় সেটি দেখিয়ে দিচ্ছি। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন আমরা আবার ওই ন্যান্ড গেটই ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্ড গেটের যে আউটপুট সেটা হবে দুইটা ইনপুটের জন্য এরকম, আমাদের এরকম একটা আউটপুট আনতে হবে। তো কিভাবে হবে সেটি আবারও একটু ভালোভাবে লক্ষ্য করি। এ এবং বি দুটি ইনপুট প্রবেশ করালাম, কোন গেটের ভিতর দিয়ে যাবে? অবশ্যই আমরা ন্যান্ড গেট ছাড়া কোনো গেট ব্যবহার করতে পারবো না। তো এখানে আমরা কি পাই, এ অ্যান্ড বি হোল প্রাইম। এটা কিন্তু আমাদের প্রথম ন্যান্ড গেটের আউটপুট, কিন্তু আমাদের তো লাগবে হচ্ছে এ বি, অর্থাৎ এ অ্যান্ড বি। তো ওই অ্যান্ড বি বের করার জন্য এখানে ইতিমধ্যে আমাদের একটা প্রাইম চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই প্রাইমটা উঠানো লাগবে। আর প্রাইম কিভাবে উঠে যায়, যখন আরেকটা প্রাইম আসবে, অর্থাৎ এই আউটপুটটাকে আমি যদি আরেকটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করাই, সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা পূরক পাবো। তো এটাকে আমি এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করালাম, তাহলে এখানে আমাদের আউটপুটটা কি হচ্ছে, এ অ্যান্ড বি ডাবল প্রাইম। দুইটা নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করার জন্য কিন্তু দুইটা প্রাইম চলে আসছে। আর দুইটা প্রাইম মানে কি, অবশ্যই এ অ্যান্ড বি।
তো ন্যান্ড গেট দিয়ে কিন্তু এভাবে আমরা এন্ড গেট বাস্তবায়ন করতে পারি। সেক্ষেত্রে দুটি ইনপুট হোক বা তিনটি ইনপুট হোক, এই একইভাবে কিন্তু সমাধান করা যাবে। এখন আমি ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন দেখিয়ে দিচ্ছি। ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন করতে হয়, আশা করি 2-3টা দেখিয়ে দিলেই সবাই বুঝতে পারবেন। এখানে আমি ন্যান্ড গেট দ্বারা নর গেট বাস্তবায়ন দেখিয়ে দিচ্ছি। দুটি ইনপুটের নর গেট আমরা যেটা লিখতে পারি, একটা ইনপুট এ নিয়েছি আর একটা হচ্ছে বি। তো তাহলে এটার যে আউটপুট হয় সেটি হচ্ছে এ অর বি হোল প্রাইম। তো এখানে অর আকারে আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করব হচ্ছে ন্যান্ড গেট দিয়ে, তার মানে গুণ আকার দিয়ে এই গেটটাকে বাস্তবায়ন করব। তো এখানে যদি আমরা একটু সরল না করে নেই তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে আমরা কোন আউটপুটটা চাচ্ছি। তো এখানে আমি প্রথমে একটু সরল করে দিচ্ছি। এই হোল প্রাইমের জন্য আমরা ডি মর্গানের যে সূত্র সেটি বসাই। ডি মর্গানের সূত্র থেকে আমরা পাই হচ্ছে এ পূরক এন্ড বি পূরক। এখানে কিন্তু আমরা ইতিমধ্যে দুইটা আলাদা আলাদা নট অবস্থায় পেয়েছি, কিন্তু আমাদের ফাইনাল আউটপুটটা হবে হচ্ছে ন্যান্ড গেট দ্বারা। ন্যান্ড গেট মানে কি, হোল প্রাইম থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এ এন্ড বি এটার উপরে ডাবল প্রাইম দিয়ে দিলাম, কারণ একটা প্রাইমে 0 অন হয়ে যায়, আবার আরেকটা যখন প্রাইম দেওয়া হয় তখন কিন্তু আবার ওই 0ই ফিরে আসে। তার মানে কি, ডাবল প্রাইম দিলে এ প্রাইম এন্ড বি প্রাইমের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা এই আউটপুটটা বের করার জন্য সার্কিট বা সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করব। তো এটা আমরা কিভাবে আউটপুট পেতে পারি, দুটি ইনপুট আছে, একটা ইনপুট এ লাইন টানলাম, আর একটা ইনপুট বি লাইন টানলাম। যেহেতু আমাদের এ এবং বি উভয়ই নট করা হয়েছে, সেক্ষেত্রে এখানে আমাদের নট গেটও অঙ্কন করে দিতে হবে। নট গেটের জন্য অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারবো হচ্ছে ন্যান্ড গেট। তো নট গেট তৈরি করতে হয় কিভাবে ন্যান্ড গেট দ্বারা, সেটি কিন্তু আমরা পূর্বের ভিডিওতে জেনেছি, চাইলে অবশ্যই আপনারা দেখতে পারেন। দুটো ইনপুট প্রবেশ করালাম এবং দুটি হচ্ছে এ ইনপুট, আর এটা যখন নট করা হবে তখন হবে হচ্ছে এ নট। একইভাবে এখানেও আমি বি কে নট করে নিচ্ছি, দুটি ইনপুটই প্রবেশ করবে আর দুটি একই ইনপুট, দুটি হচ্ছে বি। তো এখান থেকে কিন্তু আমরা বি নট পাইলাম। প্রথমে দুটি চলক নিয়েছিলাম এ এবং বি, আর এ এবং বি কে নট করতে হবে, আর নট করতে হবে কোন গেট দ্বারা, এন্ড গেট দ্বারা, তাহলে হচ্ছে ন্যান্ড হয়ে যাবে। তো এখানে আমরা ন্যান্ড গেট দ্বারা কিন্তু এ এবং বি কে নট করে নিলাম। তারপর আমাদের যে ফাইনাল আউটপুট সেটি হচ্ছে এ এবং বি কি আকারে রয়েছে, এন্ড আকারে রয়েছে, আর অবশ্যই সেটা আমাদের কি করতে হবে, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো আমরা ন্যান্ড গেটটা যেভাবে বাস্তবায়ন করব, এখানে আমরা আরেকটা ন্যান্ড গেট তৈরি করি। এই একটা ন্যান্ড গেট যদি তৈরি করি, আমরা এখানে আউটপুটটা পাই এ প্রাইম এন্ড বি প্রাইম হোল প্রাইম। এইটাকে যদি আমরা আবারও আরেকটা এন্ড গেটের ভিতর দিয়ে, অর্থাৎ ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাবল প্রাইম পেয়ে যাব। তো এখান থেকে আমি আরেকটা লাইন টানলাম, এখানে আমাদের যে ফাইনাল আউটপুট সেটি কিন্তু অবশ্যই। এইভাবে কিন্তু ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করা সম্ভব। যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটি টেনে আবার কিন্তু পিছন থেকে আপনারা দেখতে পারেন। এখন আমি যেটি দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ন্যান্ড গেট দ্বারা কিভাবে XOR গেট বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন, দুটি ইনপুটের XOR গেট আমরা জানি এরকম হয়ে থাকে, দুটি ইনপুট হচ্ছে একটা এ আর একটা বি। তো আমাদের XOR এ হবে হচ্ছে এ XOR বি। তো এ XOR বি এটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে যাচ্ছি। তো এখন এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য এই আউটপুটটিকে নিয়ে সামান্য সরল করতে হবে। পূর্বের একটি ভিডিওতে আমরা যেটি জেনেছিলাম এ XOR বি, এ XOR বি অর্থাৎ XOR এর যে সপ্তক সারণী, সেখান থেকে আমরা যে সমীকরণটি পাইছিলাম সেটি হচ্ছে এ প্রাইম বি অর এ বি প্রাইম। এটা কিন্তু মনে থাকার কথা। এটার একটা সূত্র হচ্ছে এটা, এ XOR বি কে সপ্তক সারণীর সাহায্যে বাস্তবায়ন করলে আমরা যে সমীকরণটি পাই সেটি হচ্ছে এ বার এন্ড বি অর এ বি বার। কিন্তু আমাদের দরকার হচ্ছে অর গেট না, আমাদের দরকার হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট আমরা কিভাবে আনতে পারি, ন্যান্ড গেট আনার জন্য এখানে আমরা সামান্য একটু সরল করতে যাচ্ছি, এটিকে আমরা ডাবল প্রাইম করে দেব। আমরা যদি ডাবল প্রাইম করি তাহলে কিন্তু এই মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার পরবর্তীতে একটা প্রাইমের জন্য আমরা সূত্র বসাই, অর আকারে আছে এন্ড আকারে হয়ে যাবে। তো
প্রথমে এটা লিখে নিলাম। আর ডি মর্গানের যে সূত্র সেই অনুযায়ী আমরা এটার উপরে প্রাইম অ্যান্ড এ বি প্রাইম হোল প্রাইম, এই একটা প্রাইমের জন্য এই সূত্র বসছে, আর তার উপরে কিন্তু আবার আরেকটা প্রাইম রয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো খুব অনায়াসেই। এ এবং বি অ্যান্ড আকারে আছে, তার উপর প্রাইম, তার মানে হচ্ছে ন্যান্ড হয়ে গেছে, এখানেও তাই, তার উপরে আবার এটা ওই ন্যান্ড আকারেই আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ইতিমধ্যে এ এবং বি দুটি চলক করে নিয়েছি, দুটি ইনপুট, তার পরবর্তীতে এদেরকে কিন্তু আবার নট করে নিয়েছি। এখন আমরা এটাকে প্রথমে কোন গেটের ভিতর দিয়ে প্রবেশ করাবো? আমাদের প্রথম যে আউটপুট দরকার সেটা হচ্ছে এ অ্যান্ড বি প্রাইম, অর্থাৎ এ প্রাইম অ্যান্ড বি নট। তো আমরা এ প্রাইম এবং বি কে নট ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করাচ্ছি। এখানে আমাদের এ প্রাইম, এখান থেকে আমি আরেকটা বি নিলাম, নিয়ে আমরা একে প্রবেশ করাবো হচ্ছে ন্যান্ড গেটের ভিতর দিয়ে। তো এইটুকাতে আমরা পাই হচ্ছে এটা প্রথম অংশটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা যা করব, এ প্রবেশ করবে এবং বি নট। তো এখানে কিন্তু আমাদের এ আছে, আমি এ কে এখান থেকে একটা লাইন টানলাম, একে লাইন টানলাম, কেউ চাইলে কিন্তু এখান থেকেও একে লাইন টানতে পারে। তো এখানে আমি লাইন টানানোর পর আমরা এখানে ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করালে যে আউটপুটটা পাই, এটা আমাদের এ আর এটা হচ্ছে বি নট। তাহলে আমাদের আউটপুটটা হচ্ছে কি এ বি নট হোল প্রাইম। এখন এই দুইটা গেট প্রবেশ করবে হচ্ছে আর একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে। আমরা এখানে জানি ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট আসতে পারবে না, তো আমরা আবারও ন্যান্ড গেট ইউজ করলাম। তো এখানে আমরা কিন্তু এখন ফাইনাল আউটপুটটা পেয়ে যাচ্ছি, এটি হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এভাবে কিন্তু আমরা ন্যান্ড গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন করতে পারি। 4 নম্বর প্রশ্নটি যেটি সেট করা আছে সেটি হচ্ছে ন্যান্ড গেট দ্বারা XNOR গেট বাস্তবায়ন। আমি আবারও দুটি ইনপুটের XNOR গেট দেখিয়ে দিচ্ছি। দুটি ইনপুটের জন্য আমাদের যে XNOR গেটের সমীকরণ সেটি হচ্ছে A XOR B হোল প্রাইম। তো এখানেও আমরা বরাবরের মতো যে সূত্রটি পাইছিলাম সপ্তক সারণী থেকে, এটা সমান সেটি হচ্ছে AB নট অর AB। এটা কিন্তু আমরা পূর্বে সপ্তক সারণী থেকে পেয়েছিলাম। তো এখন এই গেটটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি যেহেতু ন্যান্ড গেট দ্বারা। তো এখানে আমাদের ইতিমধ্যে এ প্রাইম বি প্রাইম অ্যান্ড আকারে আছে, ন্যান্ড আকারে লাগবে, এটাও তাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, পূর্বের মতোই আমরা এখানেও ডাবল প্রাইম দিয়ে নেব, যেহেতু আমাদের দরকার হচ্ছে কি ন্যান্ড গেট, আর ন্যান্ড গেটের জন্য আমরা ডাবল প্রাইম দিয়ে নিলাম। ডাবল প্রাইম দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তো একটা প্রাইমের জন্য সূত্র বসাই, এটা একটা পথ ধরে, এটা আর একটা পথ ধরে। তো আমরা যে সূত্রটা পাই, এ প্রাইম বি প্রাইম হোল প্রাইম, অরের কাছে অ্যান্ড চলে আসলো এ বি প্রাইম, আর এই যে উপরের যে প্রাইম সেটা বসছে। এই যে নিচের যে প্রাইম, এটার জন্য কিন্তু আমরা সূত্র বসাইলাম, তারপরে অবশিষ্ট একটি প্রাইম কিন্তু থেকে গেল। তো এখানে আমরা এখন এই গেটটাকে বাস্তবায়ন করব এই সাংকেতিক চিহ্নের সাহায্যে। আমাদের কি করতে হবে, এ এবং বি কে নট করতে হবে। ইতিমধ্যে এ এবং বি কে নট করাই আছে। তারপর আমাদের কি লাগবে, এ নট আর বি নট এন্ড ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করবে। এখানে আমি এ নট এবং বি নট কে ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করালাম। এটা আমাদের ন্যান্ড গেট। এখানে আমরা পাইলাম হচ্ছে এ নট বি নট হোল নট বা হোল প্রাইম, যাই বলুন না কেন। তার পরবর্তীতে আমাদের এ বি কে নট ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করার লাগবে। তো এখানে আমি এ বি কে নিয়ে যাচ্ছি, এটি এ আর এখান থেকে নিলাম হচ্ছে বি, এটা প্রবেশ করবে হচ্ছে ন্যান্ড গেটের ভিতর দিয়ে। তো এখানে আমরা পাই হচ্ছে এ অ্যান্ড ন্যান্ড বি। তার পরবর্তীতে আমাদের যেটা ফাইনাল আউটপুট, এটাকে আবারও এই অংশটা আর এই অংশটা অ্যান্ড আকারে আছে এবং প্রাইম আছে। তো আমরা জানি অ্যান্ড এবং প্রাইম অর্থাৎ অ্যান্ড এবং নট একসাথে করার জন্য আমাদের অবশ্যই কি দরকার, ন্যান্ড গেট দরকার। এখানে আমি একটু এদিকে টেনে নিচ্ছি, এটাই কিন্তু আমাদের ফাইনাল আউটপুট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট এভাবে কিন্তু বাস্তবায়ন করতে পারি। এই কয়েকটা যদি সমাধান করা যায় তো আশা করি বাকিগুলো করতে সমস্যা হবার কথা নয়। কখনো কখনো প্রশ্নতে এসে কিছু সমীকরণ দেওয়া থাকবে, কখনো কখনো গেট দেওয়া থাকবে, সমীকরণ থেকে কিন্তু সামান্য একটু সরল করলেই কিন্তু আমরা ন্যান্ড গেট দ্বারা সকল গেটকে বাস্তবায়ন করতে পারবো। এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।